বিএনপিকে যে কড়া বার্তা দিল ভারত। দেখুন কেন ভারতকে নিয়ে বারবার হোঁচট খাচ্ছে বিএনপি। বিএনপির প্রতিনিধিরা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উচ্চ পর্যায়ে সম্পৃক্ত একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন। অতীতে দলটির ভারত বিরোধী ভূমিকা বর্তমানে নেই বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির উপর আস্থা রাখতে পারছে না ভারত। মূলত জামায়াতকে সঙ্গী করা এবং ভারত বিরোধী ভূমিকার কারণে দেশটির আস্থা নেই বিএনপির উপরে। গত নির্বাচনের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিজেপির উচ্চ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে বিএনপিকে কড়া বার্তা দিয়েছেন। সম্প্রতি গণমাধ্যমের কাছে বিজেপির পলিসি রিসার্চ সেলের সিনিয়র সদস্য অনির্বাণ ডক্টর গাঙ্গুলি বলেছেন, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক আসলে এই সমস্যার মূল কারণ। কথাটা হলো বিএনপি তাদের ভারত বিরোধী অবস্থান বদলাবে কি বদলাবে না সেটা কিন্তু গৌণ। তিনি বলেন, প্রধান ব্যাপারটা হলো জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক তারা আগে পরিষ্কার করুক, ওটা নিয়ে তারা লুকোচুরি খেলেই যাচ্ছে, বাকি সবই অন্য কথা। বিএনপি কি ভাবলো না ভাবলো তাতে ভারতের বিশেষ কিছু যায় আসে না। ডক্টর গাঙ্গুলি বলেছেন, যে রাজাকারদের বিএনপি আজীবন তোষামত করে এসেছে তাদের প্রতি অবস্থান পরিষ্কার না করলে ভারতেরও যে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় এটা তো বুঝতে হবে। বিএনপি নেতারা প্রায় ভারতের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে থাকেন, বাংলাদেশে তাদের সব ডিম একটাই ঝুড়িতে রাখা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ নয়। তার জবাবে অনির্বাণ গাঙ্গুলি কটাক্ষ করে এমন কথাও বলেছেন, যারা নিজেদের সব ডিম জামায়াতের ঝুড়িতে রেখে বসে আছে তাদের মুখে অন্তত এ ধরনের কথা মানায় না। আর ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুচকুন্দ দুবে বলেছেন, ভারতের ভেতর বিএনপির হয়ে যারা লবিং করতে পারেন বলে বিএনপির ধারণা, তাদের সঙ্গে এসে দলের নেতারা দেখাও করেছেন, কিন্তু সমস্যা হলো মানুষ তো মুখের কথায় নয় বরং পুরনো অভিজ্ঞতার ভিত্তিতেই চলে। আমরা কি করে ভুলি খালেদা জিয়ার আমলে দুদেশের সম্পর্ক একেবারে থমকে গিয়েছিল। তিনি আরো বলেন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বদ্ধমূল ধারণা চট্টগ্রাম বন্দর দিয়ে বিএনপির আমলে যে 10 ট্রাক অস্ত্র পাচার করার চেষ্টা করা হয়েছিল তাতে আইএসআই তথা পাকিস্তান সরকারের প্রত্যক্ষ যোগসাজশ ছিল। ঢাকার ভারতীয় দূতাবাসে কাজ করা নিরাপত্তা বিশ্লেষক শান্তনু মুখার্জি বলেছেন, প্রথম সমস্যা হলো বিএনপির পাকিস্তানপন্থী ভূমিকা। ভারতের চেয়ে তারা যে পাকিস্তানের অনেক বেশি ঘনিষ্ঠ সেটা তো সহজেই বোঝা যায়। তাছাড়া খালেদা জিয়ার আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসামের আলফা কিংবা মণিপুর নাগাল্যান্ডের জঙ্গিরাও বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় পেয়েছে বলে ভারতের কাছে প্রমাণ আছে, আর সেটাও ছিল আমাদের জন্য খুবই বিপজ্জনক। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।